মাত্র 400 টাকায় ঘুরে আসুন ঝর্ণা থেকে। ছোট বড় অনেকগুলো ঝর্ণা পেয়ে যাবেন এই ট্রেলে। বর্ষার মৌসুমে ঝর্ণায় প্রচুর পানি থাকায় এর আসল রূপ দেখা যায়। আমি এবং আমার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকি। কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ভ্রমণ অথবা ক্যাম্পিং করার পূর্বে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন। চট্টগ্রাম একেখান মোড় থেকে পেয়ে যাবেন ছোট বড় অনেকগুলো বাস। 70 থেকে 80 টাকায় ভাড়ায় চলে আসবেন বড় দারোগার হাট রূপসী ঝর্ণায়। গাড়ি থেকে নেমে রাস্তা পার হলেই রূপসী যাওয়ার রাস্তাটি পেয়ে যাবেন। আধা কিলোমিটার পথ হেঁটে গেলেই রেল লাইন পার হয়ে মেঠো পথ। এখানে রয়েছে বেশ কয়েকটি খাবার হোটেল ও দোকান। এই হোটেলগুলোতে খাবার খেলে ব্যাগ রাখা ওয়াশরুম একদমই ফ্রি। 150 থেকে 200 টাকায় খেতে পারবেন মুরগি সবজি ভর্তা দিয়ে। এই খাবারগুলোর টেস্ট অতুলনীয়। মাটির চুলায় রান্না হয়, গ্রামীণ খাবারের আসল টেস্ট পাবেন। ঝর্ণা যাওয়ার জন্য 20 টাকা জনপ্রতি টিকিট। এছাড়াও একজন গাইড নিয়ে নিতে পারেন। 20 থেকে 25 মিনিট হাঁটলেই ঝিরিপথ পাবেন। ঝিরির পাশে রয়েছে কলা বাগান। এর ভেতরে সহজ আরেকটি রাস্তা রয়েছে ঝর্ণায় যাওয়ার জন্য। সোজা ঝিরিপথ ধরে 30 মিনিটের মতো হাঁটলেই পাবেন বড় কমলদহ রূপসী ঝর্ণা। বাহিরের রূপ থেকে ভেতরের রূপ অনেক বেশি সুন্দর। আর তা দেখার জন্য ঝর্ণার উপরে উঠতে হবে পাশের পাহাড় বেয়ে। উপরে উঠলেই চোখে পড়বে খোলা একটি জায়গা। অনেকে ঝর্ণা ভেবে এই জায়গায় লাফ দেন। এই কাজটা ভুলে করা যাবে না। এর গভীরতা অনেক। এছাড়াও ভিতরে অনেক পকেট গর্ত রয়েছে। আর সেই গর্তে আটকে পর্যটকদের মৃত্যু হয়েছে এমন রেকর্ডও রয়েছে। এই পথটা বেশ কিছুটা কঠিন হলেও হালকা ব্যাগ এবং গ্রিপিং জুতা পরে আসেন, এই কঠিন পথ অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাকে আরেকটা রাস্তার সন্ধান পেয়ে যাবেন, যা এখনো পর্যটকদের আড়ালে রয়ে গেছে। আসার পথে দেখাবো আপনাদের। এই ঝিরিতে হাঁটলে আপনি দুটি ঝিরি পথ পেয়ে যাবেন। একটি তথ্য জেনে রাখা ভালো, ঝিরির বাম পাশ ধরে হাঁটলে পেয়ে যাবেন ছাগলকান্দার ঝর্ণা। বেশিরভাগ পর্যটকদের পছন্দ এই ঝর্ণা। ঝিরির ডান পাশে হাঁটলে অনেকগুলো ঝিরি দেখা পাবেন। এই ঝিরিটাকে 3টা ভাগে ভাগ করা যায়: রূপসী, ছাগলকান্দা, পাথরভাঙ্গা। প্রথম বড় ঝর্ণাটি হলো রূপসী। এর উপরে ঝিরি বাম পাশে ধরে হাঁটলেই পাবেন ছাগলকান্দা, আর ডান পাশে পাথরভাঙ্গা। পাথরভাঙ্গা ঝর্ণাটা বড় টিম না হলে না যাওয়াই ভালো, কেননা এই ট্রেল ধরে পাহাড় পেয়ে আপনি হাজারিকিল অভয়ারণ্য, ফটিকছড়ি, চা বাগান দিয়ে বের হতে পারবেন এবং ডাকাতের ভয়ও রয়েছে। 20 কিলোমিটার পাহাড়ি রাস্তাটি নিয়ে একটি রোমাঞ্চকর ভিন্ন একটি ভিডিও রয়েছে। ঝিরির পানির প্রবাহ আপনাকে চেনাবে, রাস্তা অথবা কোনো ঝর্ণা দেখিয়ে দিবে। ডান পাশ ধরে ছুটে চলেছি পাথরভাঙ্গার উদ্দেশ্যে। নীরবে হাঁটলে বানর, হনুমান, চিতাবাঘ, শিয়াল, বনমোরগ, অজগর সহ নানা প্রাণীর দেখা মিলে এই ট্রেলে। তেমনি বানর আর সাপের দেখা পেয়েছি আমরা। পাথরভাঙ্গা ট্রেল অনেকটা কঠিন আছে আর চ্যালেঞ্জিংও, তেমনি রোমাঞ্চকর। অতিরিক্ত বৃষ্টি হলে এই ট্রেলে না যাওয়ার পরামর্শ থাকবে আমার, কারণ পৃথিবীতে অনেক কিছু দেখার এখনো বাকি আপনার। পাথরভাঙ্গা ঝর্ণা যাওয়ার পথে অসংখ্য ছোট বড় ঝর্ণার দেখা পেয়ে যাবেন। ঝর্ণার পাড়ে বসে 1 কাপ গরম গরম চা খাওয়ার মধ্যে এক অন্যরকম প্রশান্তি। ঝিরির পানি থেকে চিংড়ি মাছ ধরে নুডলস রান্না করার মজাই আলাদা। কিন্তু এখানে যে চিংড়িগুলো পেয়েছি সেগুলো অনেক ছোট। ফিরে আসি পাথরভাঙ্গা ঝর্ণা থেকে 3 ঝিরির মোড়ে। এখন আমরা বাম পাশ ধরে হাঁটবো, যেখানে আমাদের উদ্দেশ্য ছাগলকান্দা ঝর্ণা। এই ট্রেলে ধরে 5 মিনিট হাঁটার পর পেয়ে গেলাম ডানে আরেকটি ঝিরি। ঝিরিটা কিছুটা হাঁটার পর ঝর্ণার দেখা পেলাম। এর উপর রয়েছে আরো অসংখ্য নামহীন ঝর্ণা। পিছনে ফিরে চলে আসি ছাগলকান্দা ঝর্ণায়। ছাগলকান্দা ঝর্ণার বাম পাশে রয়েছে আরেকটি রাস্তা, যেটা দিয়ে সোজা উপরে উঠলে পেয়ে যাবেন আরো বেশ কয়েকটি ঝর্ণা। আসার পথে বাম পাশে একটা ঝিরি পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু ছাগলকান্দার ঝর্ণা যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করতে পারতেন। সেক্ষেত্রে রূপসী ঝর্ণা মিস করবেন। এই ট্রেল সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। ঝর্ণার আশেপাশে থাকার জন্য হোটেল অথবা কোনো রিসোর্টের ব্যবস্থা নেই। অধিকাংশ দর্শনার্থী ডে টুরে গিয়ে আবার ফিরে আসে। আজ এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।